আসসালামু আলাইকুম। নতুন একটি দিনে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবার ওয়েলকাম করছি। দেশ এবং দেশের বাইরে কাছে বা দূরে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বরাবরের মতো আজকে আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিওতে ক্লিক করেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করার জন্য। তো এই তো ভিডিওটি শুরু করছি। সকালে হচ্ছে নাস্তার জন্য নাস্তা বানাবো। তো এখানে হচ্ছে আমি ব্রেড টোস্ট বানিয়ে নিচ্ছিলাম। এখানে ডিম দিয়েছি একটা, চিনি আর দুধ দিয়ে হচ্ছে খুব ভালোভাবে এখানে চামচ দিয়ে হচ্ছে আমি ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে তারপর হচ্ছে ডিমগুলো চুবিয়ে এখানে তারপর ভেজে নেব। আর এই তো এদিকে হচ্ছে আমি প্যানও বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে হালকা একটু তেল দিয়েছি। তেল দিয়ে পুরো প্যানের মধ্যে দিয়ে এখন হচ্ছে আমি ভেজে নেব। তো এই তো এখানে হচ্ছে আমি এক এক করে সবগুলো রুটির পিস দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব। আর হচ্ছে আজকে ওয়েদারটা অনেক ভালো, মানে হচ্ছে বাইরে বাতাস হচ্ছে, বৃষ্টি যদিও বা নেই, হালকা একটু হচ্ছে বৃষ্টি হচ্ছে, কিন্তু অনেক বাতাস বাইরে, আবহাওয়াটা অনেক সুন্দর। যেহেতু ঘূর্ণিঝড় রেমালের প্রভাব মনে হচ্ছে এটা। তো যাই হোক, সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই এরকম ওয়েদার দেখতেছিলাম। আর রাত্রেও আকাশ অনেক বেশি খারাপ ছিল। খুব একটা বেশি বৃষ্টি হয়নি, একটু হালকা পাতলা বৃষ্টি হয়েছে, আর বাতাস অনেক ছিল। তো আপনাদের ওখানে কার কেমন অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো এই তো এখানে হচ্ছে সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে নাস্তাটা অফ ক্যামেরায় করে নিয়েছি, এগুলো দিয়ে খুবই হালকা পাতলা নাস্তা। তো যাই হোক, এই যে আপনাদের সাথে একটু বাইরে শেয়ার করছি, দেখেন কি পরিমাণ বাতাস হচ্ছে বাইরে। ক্যামেরাতে যদিও বা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক বেশি বাতাস ছিল। আর গাছের আমগুলো তো হচ্ছে পড়ে যাচ্ছে, আর আমগুলো বাতাসের মধ্যে দুলতেছে, দেখতে অনেক বেশি ভালো লাগছে। প্রচণ্ড বাতাস বাইরে। তো যাই হোক, আজকে হচ্ছে আমি আপনাদের সাথে পারফেক্ট পোলাও রান্নার রেসিপি শেয়ার করব। যদিও বা এই দিনের ভিডিওটি আমার না, এই ভিডিওটা আগের করা ছিল। তো এই তো এখানে হচ্ছে আমি চাল মেপে নিচ্ছি। একটা হচ্ছে যে কোনো পাত্রের সাহায্যে আপনারা মেপে নিতে পারেন, গ্লাস অথবা মগ অথবা এ ধরনের রাইস কুকারের যে পটগুলো থাকে, এগুলোর সাহায্যে যত পট হচ্ছে চাল আপনারা দিবেন, তার ডাবল হচ্ছে পানি দিতে হবে। তো ডাবলের থেকেও আবার এক পট কমাই দিলে হচ্ছে পোলাওটা কিন্তু অনেক বেশি ভালো হয়, অনেক বেশি পারফেক্ট হয়। তো এদিকে হচ্ছে আমি পানিও মেপে তারপর চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ এভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ এভাবে ভেজে তারপর পোলাওয়ের মধ্যে দিয়ে রান্না করলে পোলাওটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তো এই জন্য আমি সবসময় পোলাও রান্নার ক্ষেত্রে পেঁয়াজ এভাবে ভেজেই দেই। আর এই তো এদিকে হচ্ছে চালটাও আমি ধুয়ে নিচ্ছিলাম। চালটা খুব ভালোভাবে এখানে মধ্যে ধুয়ে নিতে হবে। আর এরপর হচ্ছে তো রাইস কুকারে আমি চালটা এখানে দিয়েছি, আর এখানে পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। এখানে পেঁয়াজও দিয়েছি তেলসহ। যদিও বা এতটুকু তেল হবে না, আবারও আমাকে তেল দিতে হবে। আর এখন হচ্ছে এখানে সব মশলা দিয়ে দিব। একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, আর একটু রসুন বাটাও দেব। আর ওদিকে তো হচ্ছে আমি পানি গরমের জন্য বসিয়েও দিয়েছি ইন্ডাকশনে। আর এখানে হচ্ছে কাঁচামরিচ, দারচিনি, ছোটো এলাচ, তেজপাতা, মানে যা যা মশলা লাগে, তারপর হচ্ছে কয়েকটা লবঙ্গ এখানে আমি দিয়ে দেব। আর এখানে হচ্ছে পরিমাণ মতো আমি লবণও দিব, দিয়ে হচ্ছে ভালোভাবে মাখিয়ে নেব।
তো পোলাও রান্নার ক্ষেত্রে সবসময় যেটা বেশি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পানিটা পরিমাপ মতো পানি দিলেই কিন্তু পোলাও পারফেক্ট হবে। তো আমি আপনাদের সুবিধার্থে আবারও বলে দিচ্ছি, আপনারা যে পটের সাহায্যে চাল মেপে নিবেন সেই পটের সাহায্যে যতটুক চাল নিবেন তার ডাবল পানি নিয়ে তার থেকেও ১ পট বা ১.৫ পট পানি কমায় দিবেন। তাহলে হচ্ছে পোলাওটা অনেক বেশি পারফেক্ট হবে, মানে ঝরঝরে হবে। তো এই তো এদিকে হচ্ছে আমি পানি দিয়ে পানি গরম হয়ে গিয়েছিল। পানি দিয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখেন পোলাওটা আমার হয়েও গিয়েছে। আর কত সুন্দর পোলাওটা হয়েছে, পারফেক্ট একদম ঝরঝরে। পোলাওটা খেতেও অনেক বেশি মজা লাগে। পোলাও যদি ঝরঝরে হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই তো এখানে হয়ে গেছে আমার পোলাওটা। তো আজকের পোলাও রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।